আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গত ঈদ উল ফিতর উদযাপনের জন্য আমরা ঈদের 2-3 দিন আগে ময়মনসিংহ গিয়েছিলাম। ময়মনসিংহ শহরে গিয়ে সেখানকার ইফতার বাজার অবজারভেশনের জন্য একটু বের হয়েছিলাম। সেখানে গিয়ে ময়মনসিংহের উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান আছে, সারিন্দা রেস্টুরেন্ট। সেই সারিন্দাতে গিয়েছিলাম, তাদের কি কি কালেকশন আছে ইফতার সেগুলো অবজার্ভ করতে গিয়েছিলাম। তো সেখানে যথারীতি স্বাভাবিক যেগুলো থাকে, চিকেন গ্রিল, কাবাব, শামি কাবাব, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, এইসব স্বাভাবিক খাদ্য এগুলো ছিল ইফতারি আইটেম হিসাবে। তো সেখান থেকে যাই ছিল তার থেকে আমরা কিছু সংগ্রহ করলাম, দামগুলো যাচাই চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি সারিন্দার খাওয়ার মোটামুটি মানসম্মত, তবে সব ধরনের আইটেম অ্যাভেলেবল এখানে না, এটা ঠিক। এর আগেও আমরা ভিজিট করেছিলাম, সেখানে খাওয়ার মান খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু আইটেমগুলো অ্যাভেলেবল ছিল না আর কি। ঢাকাতে যেরকম আমরা সব কিছুই পাই সেরকম সব কিছু এখানে নাই। প্রচলিত কিছু আইটেম এখানে ছিল আর কি। সেখান থেকে কিছু কিছু কালেকশন করার চেষ্টা করলাম। এখানে আমার ভাতিজা, তার খুব আগ্রহ সারিন্দাতে একটু ইফতারি করবে, ওকে আনি নাই অবশ্য। এখানে আমি এসছি একাই, আমার ছেলেকে নিয়ে। আমরা দুজনে মিলে এখানকে যে সব কিছু অবজার্ভ করার চেষ্টা করলাম, করে সেখান থেকে কিছু ইফতার কালেকশন করলাম। দামের দিক দিয়ে আবার কিন্তু কম পাওয়া গেল না, দাম কিন্তু ঢাকার মতোই। ভাবছিলাম যে এখানে একটু দাম হয়তো কিছু কম হবে, কিন্তু না, তা না। যাই হোক, ইফতারি কালেকশন করে আমরা এরপরে এই সারিন্দার ওই হালিম, চেহারা দেখে ভালোই মনে হলো, একটু হালিম নেওয়ার জন্যে হালিমের পাশের দোকানে ওখানে গেলাম। হালিমের মনে হলো একটু তুলনামূলকভাবে চিপার, ঢাকার তুলনায় মাংসের পরিমাণ একটু বেশি দেয়, সেটা ভালো। এখন খেতে কেমন হবে জানি না, সেখান থেকে একটু আমরা হালিমও কালেকশন করার চেষ্টা করলাম। তো এগুলো নিয়ে তারপরে আমরা বাসায় এসেছি। তারপরে পরিবারের সবাই মিলে ইফতার অংশগ্রহণ করেছি। আমার মার সাথে ইফতারি করলাম, কারণ গোটা রমজানে আসতে পারি নাই। এই 27-28 রমজানের সময় এসেছি, এসে এখানে ওনার সাথে ইফতারি করার সুযোগ হলো। তো সুন্দরভাবে ইফতারি শেষ করেছিলাম। আমার এই অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।